আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডেটাবেস বাংলা টিউটোরিয়ালে ডে 3 তে আজকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব ডেটাবেসের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আজকে আমরা যেগুলো শেখানোর চেষ্টা করব সেগুলো, যেমন 1, ডেটাবেসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। ডেটাবেস বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। ফিল্ড এবং রেকর্ড সম্পর্কে পার্থক্য কি কি, এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ডেটাবেসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা। গঠনগত দিক থেকে ডেটাবেস দুই প্রকার, এক হচ্ছে সাধারণ ডেটাবেস, দ্বিতীয় হলো রিলেশনাল ডেটাবেস। সাধারণ ডেটাবেস শুধুমাত্র একটি ফাইল বা পরস্পর সম্পর্কহীন একাধিক ফাইলের সাহায্যে যে ডেটাবেস গঠন করা হয় তাকে সাধারণ ডেটাবেস বলে। যেমন নিচে আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি, যেমন এখানে আছে কি রোল নেম, জেন্ডার, এজ, সিটি, জিপিএ, এটা একটা টেবিল। এটার সাথে যদি এখানে আরেকটা টেবিল থাকতো, যেমন এটা কিন্তু একটা স্টুডেন্ট টেবিল ধরে নিলাম, এটা আমরা স্টুডেন্ট টেবিল। তো সেই ক্ষেত্রে এখানে যদি আরেকটা টেবিল থাকতো, যেমন একটা ডক্টর নামে যে একটা টেবিল থাকতো, পুলিশ বা ব্যাংকার বিভিন্ন হলো নামের যদি একটা টেবিল থাকতো, তাহলে তার সাথে কিন্তু একটা সম্পর্ক থাকতো না। তাহলে এটা কি হলো? একটা সাধারণ ডেটাবেস বা একটা সাধারণ টেবিল। রিলেশনাল টেবিল বা রিলেশনাল ডেটাবেস পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলের বা টেবিলের সাহায্যে যে ডেটাবেস গঠন করা হয় তাকে রিলেশনাল ডেটাবেস বলে। আমরা সাধারণভাবে যদি বলি রিলেশন মানে কি সম্পর্ক, এটা আমরা সিম্পলভাবে চিন্তা করি কি সম্পর্ক আসলে কেমনে হয় বা কিভাবে হয়। একটার সাথে একটা মানুষের সাথে আর একটা মানুষের না সম্পর্ক হয়, বা একটা জিনিসের সাথে আর একটা জিনিসের সম্পর্ক হয়, আমরা ঠিক ওইভাবে যদি চিন্তা করি। যেমন এটা কিন্তু স্টুডেন্ট একটা টেবিল, এখানে কিন্তু এক্সাম রেজাল্ট, এক্সাম একটা টেবিল, কিন্তু এই স্টুডেন্টের সাথে এই এক্সামের রেজাল্টের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। ওকে, তো তাহলে কি হলো, এই যে সম্পর্কে আমরা যদি ইয়েতে যাই, টেবিলে সংজ্ঞা যদি যাই, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলের টেবিলের সাহায্যে যে ডেটাবেস গঠন করা হয় তাকে রিলেশনাল ডেটাবেস বলে। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা একটু ভিজুয়ালাইজ করি, একটু ধারণা নিই। র প্লাস টেবিল র প্লাস কলাম ইকুয়াল টেবিল। আমরা জানি যে একটা টেবিলে আসলে দুইটা জিনিস থাকে সাধারণত, সেটা একটা র থাকে, রগুলো আমি লিখে দিয়েছি, যেমন কি র1, র2, র3, এগুলো হচ্ছে সব র। আর এই পাশে উপরে যেগুলো রেখেছে কলাম 1, 2, 3, 4, তাই এখানে র আছে 3টা আর কলাম আছে 4টা। তো র আর কলাম মিলে সাধারণত টেবিলটা তৈরি হয়। তাহলে র আর কলাম বা টেবিল সম্পর্কে একটু ধারণা আসলো। এখন ডেটাবেসের বিভিন্ন উপাদান সম্পর্কে আমরা আলোচনা করব। ডেটাবেসের বিভিন্ন উপাদান হলো, আমরা বাম পাশে দেখতে পাচ্ছি ফিল্ড, রেকর্ড, ভ্যালু বা ডেটা। তাহলে আমি ডান পাশে একটু লিখে দিয়েছি যে কলাম ইকুয়াল ফিল্ড আর র ইকুয়াল রেকর্ড। এখন আমরা সাধারণত কি জানি যে কোনগুলো কলাম, র টু, যেমন 100 মাহি ফিমেল, এজ হচ্ছে 19, তারপরে র3তে কি আছে 101 সানজু মেল, তার বয়স হচ্ছে কত 20। তো ঠিক তেমনই তাহলে এই যে এখানে 100 মাহি ফিমেল 19, তারপর 101 সানজু মেল 20, এগুলো কিন্তু একটা র, প্রতিটা কিন্তু র। আর এই উপরে যেগুলো আছে, উপরে যেগুলো রোল নেম জেন্ডার এজ, এই পাশাপাশি নিচে যেগুলো আছে এগুলো কিন্তু আমরা কলাম। তো আরেকটা জিনিস একটু নোট ডাউন বলে দিই, সেটা হলো যেমন উপরে যেমন এগুলো কিন্তু আমরা 100, 101 এগুলো কিন্তু আমরা র বলতে পারছি, বাট উপরে কিন্তু এই যে হেডলাইনটা এটা কিন্তু আমরা র বলছি না, এটাকে আমরা কিন্তু কি ফিল্ড বলছি। মানে কি হেডিং যে জিনিসটা আমরা বুঝি সেটা কিন্তু আমরা কি ফিল্ড মানে একটা মূল হেডিং, ওর ওপর বেস করে কিন্তু আমরা অনেক কিছু পাই। তো তাহলে কি হলো, আর এই র যেগুলো আছে, র মানে হচ্ছে রেকর্ড, যেমন একটা 100, তারপরে যেমন হচ্ছে 100, তারপর মাহি ফিমেল, এজ 19, এগুলো কিন্তু সব একটা রেকর্ড। ঠিক আছে, এগুলো কিন্তু সবই রেকর্ড। আর এই পাশে যেগুলো আছে সেগুলো কিন্তু সব কলাম, এগুলো কিন্তু ফিল্ড বলা হয়, এক একটা ফিল্ড। ওকে, এখন আমরা ফিল্ড ও রেকর্ডের মধ্যে পার্থক্য কী কী সেগুলো ধারণা নেব। তাহলে আমি উপরে লিখে দিয়েছি যে কলাম ইকুয়াল ফিল্ড আর র ইকুয়াল রেকর্ড, এটা একটা স্টুডেন্ট টেবিল। তাহলে আমরা যদি পার্থক্যের ডান পাশে পার্থক্যে যাই তাহলে দেখি ফিল্ড হলো টেবিলের কলাম,
তাহলে ফিল্ড কোনটা? টেবিলের যে কিন্তু এটা পুরোটা টেবিলের যে কলাম যেটা সেটা কিন্তু আমাদের একটা ফিল্ড, সেটাকে আমরা ফিল্ড বলতে পারি। এবং রেকর্ড যদি যায়, রেকর্ড হলো টেবিলের সারি। এখন রেকর্ড হলো টেবিলের সারি, সারি কোনগুলো? এই যে প্রতিটা জিনিস কিন্তু একটা সারি, ঠিক আছে? ওকে, এবার দুই যদি ফিল্ড দ্বারা পরিপূর্ণ তথ্য পাওয়া যায় না। ওকে, তাই আসলে তাই ফিল্ড দ্বারা কিন্তু পরিপূর্ণ তথ্য পাওয়া যায় না। যেমন শুধু 100 দ্বারা আপনি 100 দ্বারা আপনি কি বোঝাতে চাইবেন? 100 দ্বারা কি কিছু বোঝায়? সেরকম কিছু বোঝায় না। বাট রেকর্ড দ্বারা কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। যেমন এখানে যদি এই রেকর্ডটা দ্বারা আমরা বুঝাই যে তাহলে কি 100 মাহি, ফিমেল, 19, এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা এজ, এটা জেন্ডার, এটা নেম, এগুলো রোল, এগুলো কিন্তু সিম্পলি বোঝা যাচ্ছে। ওকে, 3-এ যদি যাই, একটি ফিল্ড একই ধরনের ডেটা থাকে, একটি ফিল্ডে একই ধরনের ডেটা থাকে। যেমন রোল, এই ফিল্ডে কিন্তু শুধু রোলই থাকবে, এই ফিল্ডে কিন্তু শুধু নেমই থাকবে, এই ফিল্ডে কিন্তু জেন্ডারই থাকবে, এই ফিল্ডে কিন্তু এজই থাকবে। ওকে, বাট একটি রেকর্ডে বিভিন্ন ধরনের ডেটা থাকে। একটি রেকর্ডে কি এখানে আপনার রোল আছে, তারপরে নেম আছে, ফিমেল আছে, তারপরে এজ আছে। একটা টেবিলে কিন্তু আরও অনেক বিস্তার অনেক কিছু থাকতে পারে এই পাশে, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি ফিল্ড এবং রেকর্ড সম্পর্কে ধারণা পেয়েছেন। ওকে, তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই ছিল। আর মতামত, পরামর্শ, জিজ্ঞাসা বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কল করতে পারেন, এবং মেল আইডি দেওয়া আছে, সেখানে মেল করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।